দুটি বালক পুরো ময়দানের বদর প্রান্তরে দৌড়াদৌড়ি করে, যারে পায় তারে জিগায়, ভাই আবু জেহেল দেখছনি? আবু জেহেল কিডা? দুই ভাই তোমার বাবু জেহেল রে, ঘোড়ার পায়ের নিচেই পড়ে আছে ছোট্ট ছোট্ট দুটি ভাই, তরবারি দুইটা হাতের মধ্যে নিয়ে জিগায়, ভাই আবু জেহেল কই? আবু জেহেল কিডা? কই কি আর বা, কয় দরকার আছে। শত্রু গেলে কয়, ভাই আবু জেহেল কিনা? কয় তোমরা কি করবা? কয় দরকার আছে। যুদ্ধ শুরু হয়ে গেল। ও মুসলমান শুনে নাও, একজন লোক বলে, বলো কই যে দেখো সাদা ঘোড়ার উপরে আবু জেহেল বসে আছে, ওইটা লো আবু জেহেল। দুই ভাই দৌড়ায়া ছুটে গেলেন, যা তরবারি দিয়া বারবার হাঁকাইতে লাগলেন, কিন্তু গায়ে মারতে পারে না, কারণ ঘোড়ার ঠাটুর নিচেই পড়ে আছে দুই ভাই। আবু জেহেল রে কেমনে সোয়া পাবে? সোয়া পায় না। ছোট ভাই বড় ভাইরে কয়ে, বাইরে এইভাবে তো মারা যাবে না, ওই গোড়া পর্যন্ত আমরা উঠতেও পারবো না, মারতেও পারবো না, তুমি একটা কাজ করো, সামনে থেকে ঘোড়ার পা দুটো কেটে দাও। পিছন থেকে যখন ছেড়ে দিছে, মুসলমান শোনে না, এদিকে আবু জেহেলের ছেলে, ও যুবক বন্ধুরা শোনো, আবু জেহেলের ছেলে উনি কি করলেন? উনি আসিয়ার মুসলমান ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ দিলেন, কোপটা দেওয়ার পর হাতটা পুরোটা ঝরে গেল, সামান্য একটু চামড়ার মধ্যে ঝুলতেছিল। ছোট ভাই 8 বছরের বালকটা এই তরবারিটা, ডান হাতের তরবারিটা নিয়ে বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের গায়ের মধ্যে কোপ শুরু করে দিলেন, বাম হাতটা কেটে ফেললেন, ডান হাতটা ডিস্টার্ব করতেছিল, পায়ের নিচেই দিয়ে ডান হাতটা ছিঁড়ে ফেলায় দিলেন ছোট ভাই। দুটি ভাই এরপরে আবু জেহেলের ছেলে গর্দানের মধ্যে কোপ মারলেন, ছোট ভাই শাহাদতের পেয়ালা পান করলেন, বড় ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল, দুটি ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই নবীর পাগল দুটো বদরের যুদ্ধের বদর প্রান্তরে পড়ে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, শহীদের লাশগুলো আনো, শহীদের লাশগুলো আনা হলো। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। কয়জন? 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। কাফেরদের 70 জন বন্দী হলো, 70 জন মুসলমান এন্তেকাল মারা গেল। আমার বাবারা, আমার রহমতের নবীর সামনে বালক দুটির লাশ নিয়ে আসা হলো। নবীজি লাশগুলো ঘুরে ঘুরে দেখে আর কান্দে। আমার নবীজির চোখের পানিগুলো শুকায় না। আল্লাহ নবী চিৎকার মেরে বলেন, রব্বে কারীম, এই বদরের যুদ্ধে মাসুম দুটি প্রাণ হারাইল রে। আমি নবীকে এত ভালোবাসে, আমি নবীকে এত মায়া করছে রে। আল্লাহ জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেল, আমাদের জীবনের চাইতে আমার নবীর প্রেম বড়, জীবনের চাইতে আমার নবীর ভালোবাসা বড়। বালক দুটির লাশ সামনে নিয়ে রহমতের নবী অজার নয়নে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ এই বালক দুটির অন্তরের ভিতরে শাহাদতের তামান্না জেগেছিল, তার মার ভিতরে তামান্না জেগেছিল। রব্বুল আলামিন এদের জন্য জান্নাতের একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের দরজা খুলে রাখছে। অসংখ্য ফেরেশতা দিয়া জান্নাত সাজাইছে। জান্নাতি ফেরেশতারা ওই দুজন বালককে জান্নাতে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিছে। আসমানের জগতে, জমিনের জগতে যত ফেরেশতারা আছে, সবাই ফুলের মালা নিয়ে আহলান সালাম দিয়া জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বালক দুটির মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিছে, এই বালক দুটির এত মর্যাদা শুধু আপনার প্রেমে জীবন দেওয়ার কারণে জান্নাতের প্রতি গেটে গেটে অসংখ্য ফেরেশতার অপেক্ষা আছে তারে আহলান সালাম জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চোখের পানি মুছে ফেলেন, বালকদের জন্য দোয়া করেন। আমার নবী বলে, জিবরিল রে, আমি কেমনে মুছবো রে এই বালক দুটির, আমি কেমনে ভুলবো রে জিবরিল? এই মদিনার বুকে যখন এসেছিলাম রে, এই বালক দুটির ভালোবাসা আমি ধন্য হয়েছিলাম রে। এই সাহাবীর ছেলে দুটি বালক
জীবনে কোনোদিন নিজের জীবনের মায়া করলেন না। আমাকে নবী, আমি নবীকে এত ভালোবাসলেন, এই বিনিময় জীবনটা দিয়ে দিল। রহমতের নবী দাওয়াত দেয় মক্কাবাসীর কাছে, ও মক্কা নগরীর মানুষেরা শোনো, ও মদিনাবাসী শোনো গো, আমার নবী একটা দাওয়াত দেয়, সেই দাওয়াতটা হলো লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতটা শুধু আমার নবী একা দেন নাই, এই দাওয়াতটা দিয়েছে আদম আলাইহিস সালাম। আদম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। সুতরাং আমার নবী নয়, সব নবী দাওয়াত দিছে লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। হায়াত মওত রিজিক দৌলতের মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবেন মারহাবা। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এই নবী দাওয়াত দিতে লাগলো গো। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেন, মক্কার মানুষেরা নির্যাতন শুরু করে দিলেন, নবীর উপরে অনেক কষ্টের মাত্রা বাড়িয়ে দিলেন। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল আমার হাবিবকে যে বলো আর যেন নবী মক্কায় নাই রে, এই মক্কার জমিনে নয় মদিনার জমিনে যাইতে হবে গো। এই মদিনার আমার হাবিব যেন মদিনায় চলে যায়। মদিনার মানুষেরা কালেমা নেওয়ার জন্য, ইসলাম কবুল করার জন্য অপেক্ষা আছে। মদিনার মানুষগুলো, মদিনার আবহাওয়া ভালো, মদিনার জমিনের মানুষগুলো ভালা, মদিনার নারী পুরুষ সব ভালা। তাড়াতাড়ি যাও জিবরিল যাও, আমার হাবিবকে যে বলো আমার নবী যেন দেরি না করে মদিনায় যেন চলে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। মক্কাবাসীর কাফেরেরই, মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হলো, নবীজি কি করিল, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছনায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছনায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করিতে নবী। মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়, বলো হিজরত করি। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে
মদিনায় গেল গো। এই মদিনার মানুষগুলো নবীকে পাইয়া অত্যন্ত খুশি হয়ে গেল। রাসূলকে পাইয়া মদিনার মানুষেরা আনন্দে নবীজিকে সদরে গ্রহণ করলেন। নবীজিকে পাইয়া আহলান সালাম জানাইলেন। মদিনার মানুষ দলে দলে কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকেরা শুনে নাও, এমন সময় দুইটা বালক রাসূলুল্লাহর কাছে ছুটে আসলেন। এক বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10। এই রাসূলের কদমে এসে ডাকতে বলে, আসসালামু আলাইকুম নবী গো, আপনি কি নবী? নবীজি কয়, বালকেরা নি, আমি নবী, আমি রাহমাতাল লিল আলামিন। বালকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম কি গো? আমার নবী কয়, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে প্রশ্ন করে বালক দুটি। খুব খেয়াল করবেন বাচ্চারা, আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যারা বসে আছো, আলোচনাটা দিলের কান্ডা লাগা শুনে নাও। কত পোলা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, চোখ দিয়া খেলা করে। আল্লাহর কিছু পাগলেরা জান্নাতের বাগানে ছুটে আসছে। রব্বুল আলামিন আজকের মাহফিল খানা যে আঁকড়ে ধরে বৈশা আছে, তুমি রহমত দিয়া এই সন্তানদের তুমি আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জত বাড়ায়া দিও। আজকে যারা জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরল, আল্লাহ তাদের আব্বা মার হায়াতের মধ্যে বরকত দান করে দিও, তাদেরকেও জেন শক্তি বাড়ায়া দিও। আল্লাহ দুনিয়ার মধ্যে সকল মুসিবত থেকে বাঁচাইয়া দুনিয়ার মধ্যে তুমি তারে আলেম বানায়া দিও। ও যুবক শোনো, দিলের কান্ডা দিয়া শোনো। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনার বাবা আমাকে আছে রে। নবীজির চোখের পানি চপ করে জমিনের মধ্যে পড়ে গেছে, কারণ আল্লাহ তো নিজেই নবীরে বানাইছে। আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমি আপনার এতিম বানাইলাম, এই দুনিয়ার মধ্যে বড় অসহায় বানাইলাম রে। আবার পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর রহমত আপনারে দান করলাম। আল্লাহ কয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুবক, নবী যখন মা বাবার কথা শুনছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে রে। নবী হাউমাউ করে কান্দে। নবী আমার ডাকতে বলে, যুবকের রে, বালকের রে, আমি নবী জীবনে আমি শরীয়তের চোখ দিয়া জীবনে আমার বাবারে আমি দেখি না। এই দুনিয়ার মধ্যে আমার মা জননীর বিদায় করে দিছি যখন 6 বছর বয়স আমার। যখন মায়ের গর্ভে আমি 6 মাস, তখন আমার বাবা বিদায় হয়ে গেছে। যখন 6 বছর বয়স, তখন আমার মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। শুধু আমি এত বড় দুঃখী রে, যখন 6 বছর 6 মাস বয়স হলো, দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। আমি যে ডাল ধরি সেই ডাল ভেঙে যায়। আমার মতো দুঃখী আর কে আছে রে বালকেরা? বালক দুটি কান্দার বলে, নবী গো, আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন নবী গো? মায়ের নবী, আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন? আমার নবী কয়, বালকেরা রে, আমি নবী মক্কা থেকে মদিনায় আসলাম ইসলামের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে। বালক দুটি ডাকতে কয়, নবী গো, আপনার মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি কেন মদিনায় আসলেন নবী গো? কেন আপনি মদিনার বুকে আসলেন? মক্কার নগরে কোনো কি মানুষ না? এর যুবক এই বালক দুটির বয়স আগেই বলল,
বয়স 8, একটার বয়স 10। নবীজি ডাক দিয়া কয়, বালকেরা রে, মক্কায় লোক আছে, মক্কার মানুষেরা আমারে মেরেছে, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমার উপরে নির্যাতন চালাইছে, মক্কার মানুষেরা আমারে বড় কষ্ট দিছে রে। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখিয়া কোন ব্যক্তি আপনাকে মারে? যারে দেখলে খোদা নিবারণ হয়ে যায় রে। ও নবী, আপনাকে দেখে আমি পাগল হয়ে গেছি রে। এই মানুষটারে কেমনে মানুষ মারে, কেমনে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা দেখেও কি মানুষ কি মায়া লাগে নাই? এই পৃথিবীর মধ্যে মাও নাই, বাবাও নাই, নবী তো কোনো অপরাধ করি নাই, একটা মাত্র অপরাধ কালেমার দাওয়াত দিয়ে রে। এর কারণে মক্কার মানুষেরা কেন মারল নবী গো? ও মায়ার নবী, আগে বলেন, ওই মক্কা নগরে সব চাইতে কষ্ট কে দিছে আপনারে? নবীজি চোখের পানিগুলো ছেড়ে বলে, বালকেরা রে, ও বালকেরা শোন, ওই মক্কা নগরে দূর সম্পর্কের চাচা, নাম তার আবু জেহেল, আমার সব চাইতে বড় কষ্ট দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করতে লাগলো গো। আবু জেহেলের দুষ্টমি আরো বেড়ে গেল, আবু জেহেলের ষড়যন্ত্র আরো বেড়ে গেল। মক্কা মদিনার কাফেরেরা যৌথ মিলে গেল, মিলে রাসূল মুসলমানদের উপরে আঘাত শুরু করলো। মুসলমানদের বাড়ি ঘর দৌড় পুড়িয়ে দিতে লাগলো, মুসলমানদের জমাজমি দখল করে নিতে লাগলো, এমনকি মুসলমানদেরকে ধরে হত্যা করা শুরু করলো। যেমনিভাবে করেছে ভারতের মুসলমান। আইরে কষ্ট, ও বাজানেরা শুনে নাও, আমার বাড়ি মাগুরায়, পাশেই তো বেনাফুল বন্দর। আর ইন্ডিয়ার কত অসংখ্য মুসলমানদের উপরে কত নির্যাতন চালায় জানোয়ারেরা। ওরা তো মুসলমানদের দেখতে পারে না, মুসলমানেরা চির শত্রু মনে করে। ওরে মুসলমান শুনে নাও, এত বড় নিষ্ঠুর ওদের দিলে কোনো দয়া মা নাই। ভারতের দালালেরা শোনো, একটা মাত্র প্লেয়ার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, একটা মুসলিম প্লেয়ার হওয়ার কারণে ওদের মুসলমান ভারতের আইপিএলে খেলতে পারে নাই। একটাই কারণ হলো মুসলিম প্লেয়ার হওয়ার কারণে, কারণ ওরা মুসলমানদের দেখলে সহ্য করতে পারে না। এই জানোয়ার খাওয়া মানুষগুলো মুসলমানদের রক্ত সহ্য করতে পারে না। কত মুসলমান দেখেছি রে মুসলমান, আল্লাহ আমাকে নিয়েছে ভারতের মধ্যে, বড় কষ্ট হয় এই মুসলমানদের দেখলে। নামাজে দাঁড়াইলে নামাজগত অবস্থায় জবাই করে ফেলে। আপনারা দেখেছেন মুসলমান বাবরি মসজিদ ভেঙ্গে দিতে, আপনারা দেখেছেন কত মুসলমান জামাতের সময় রাস্তায় নামাজ পড়ার কারণে তাদেরকে হত্যা করেছে। মুসলমানেরা গরুর গোশত খাওয়ার অপরাধে তাদেরকে জীবনে হত্যা করেছে। ও মুসলমান শুনে নাও, মসজিদে নামাজগত অবস্থায় লাথি মেরে মেরে তাদের ফেলে দেয়া হয়েছে। আইরে মুসলমান, আর বাংলাদেশের হিন্দুরা বুক ফোলায় হাঁটো, আমরা তোমাদের অত্যাচার করি না, তবু দাদাদের কাছে যারা নালিশ দাও, আমি মনে করি আজকে যদি বাংলার বুকের মুসলমানেরা তোমরা ঐক্য হও, মুসলমানেরা এক হও, এক হও, কারণ অমুসলিমেরা আমাদের উপরে মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, এটা সহ্য হয় না। শত শত অমুসলিমেরা তারা মুসলমানদেরকে হত্যা করে শান্তি পায়, মুসলমানদের কষ্ট দিয়ে শান্তি পায়, কারণ মুসলমানদের নাম শুনলেই তারা কষ্ট পায়। সুতরাং এখনো মুসলমান যারা তাদের বন্ধু বানাইতে চান, তাদের মতো বেকুবার দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? রহমতের নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কা মদিনার কাফেররা এক হইয়া রাসূলুল্লাহর পরে ঈমান যারা আনলো, আল্লাহর পরে যারা ঈমান আনলো, তাদেরকে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো, নির্যাতন করা শুরু করলো, মুসলমানদের হত্যা করা শুরু করলো। আমার নবী কান্দে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার নবী কান্দে। নবী ডাক দে বলে, রব্বুল আলামিন
মুসলিমের বিদায় দাও, মুসলমানদের ইজ্জত দাও গো আল্লাহ। আজকে মুসলমানদের যারা হত্যা করেন আল্লাহ, এইভাবে যদি মুসলমানদের হত্যা করে মেরে ফেলে গো আল্লাহ, আমি ইসলামের দাওয়াত দিব কাদের কাছে আল্লাহ? ও মুসলিমেরা তো কালেমা পড়ব না। রব্বুল আলামিন দিনে দিনে আমার উম্মতিরা শেষ হয়ে যাবে, আমার সাহাবীরা শেষ হয়ে যাবে। নবীজি কান্দেন, চোখের পানিগুলো ফেলায় কান্দেন। আল্লাহ কয় জিবরিল রে যাও যাও, আর দেরি করো না, দেরি করো না। আমার হাবিবকে যে বলো সে যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, কারণ আর সময় নাই, আর মুসলিম জাতি বসে থাকার সময় নাই, আর মরণের ভয় করে লাভ নাই। আমার হাবিবকে যে বলো সে যেন বাতিলের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, সে যেন অস্ত্র ধরে, বাতিলের বিরুদ্ধে যেন জিহাদের জন্য প্রস্তুতি নেয়। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বলে জিবরিল রে আমি কেমনে যুদ্ধ করি রে, কারণ মক্কা মদিনার মুসলমানদের নির্যাতন করে রে। আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো গোলা বারুদ নাই, আমার কোনো মুসলমান ঘোড়া নাই, গাদা নাই, কেমনে বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো? নবীজি বললেন জিবরিল রে, ও জিবরিল রব্বে কারীম হুকুম দিছে, আর এইটা মাস হলো মায়ে রমাদান মাস। চলে কি মাস? জোরে বলেন কি মাস? রমাদান মাস। ও যুবক, মাহে রমাদান, এই রমাদান মাসে যুদ্ধ হবে কেমন করে? কারণ আমার উম্মতিরা, আমার সাহাবীরা রোজা রয়েছে, এত কষ্ট করে সারাদিন না খেয়ে রোজা রাখে, সারাদিন অনাহারে রে। কেমনে বাতিলের বিরুদ্ধে জিহাদ করব? জিবরিল আমিন বলেন নবী গো আপনি দেরি করেন না, আপনি ঘোষণা করে দেন ওদিকে কাফের বেঈমানেরা দলবদ্ধ হইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে রে, মদিনা দখল করে নিবে। জোরে জোরে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। নবী যখন জিহাদের ডাক দিছে রে, বালক দুটির কানে গেছে নবীজি যুদ্ধে যাবে রে। 8 বছর আর 10 বছর, 8 বছর আর 10 বছরের দুটি বালক যখন কানে গেছে রে, রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে, সুযোগ পাইছে আবু জাহেলকে মারব। দুটি ভাই এক দড়ি ছুটে গেছে বাড়ি যায় দেখে রে মা জননী কান্দে, মা ঘরের মধ্যে মা কান্দে। বালক দুটি ডাকতে বলে মা, ও মা, মা রে তুমি কেন কান্দো? মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ফোফায়া ফোফায়া। বালক দুটি ডাক দেখায় মা তোমার চোখে কেন পানি রে মা, তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্দ? মা ডাক দেখায় বাবা রে, রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, ওই বালকেরা যেতে পারবে না, মহিলারা যেতে পারবে না। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার আব্বা জান যদি বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, ওই যুদ্ধের ময়দানে যাইয়া সত্য ইসলামের জন্য রাসূলের পক্ষে শাহাদতের পেয়ালা পান করত। আর আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম। আজকে আমি নিজেও যুদ্ধে যাইতে পারলাম না। নবীজি বারণ করছে কোনো মেয়ে ছেলে যুদ্ধে যেতে পারবে না। মুসলমান শুনে নাও, কোনো বালকেরা যুদ্ধে যেতে পারবে না। আজকে তোমার বাবা দুনিয়ার মধ্যে নেই, বাবা মারা গেছে, আমি শহীদের বিবি হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না। ও আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছো, একটা রাত তোমরা রাত জাগতে পারো না, তোমাদের কষ্ট হয় রে মা। ও আমার বাজানের একটা রাত কষ্ট হয়। নবীর প্রেমে সাহাবীরা জীবন দেওয়ার জন্য কত নুনায় বিনায় করেছে। কেমনে তোমরা বোঝো না রে বাবারা, কেন বুঝো না রে আমার মারা? এর মা জননী কান্দে, বালক দুটি কান্দে আর কয় মা, মা রে ও জনম দুঃখিনী মা, মা
চোখের পানি মুছে ফেলো গো, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে গো মা। মা গো, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করব গো মা। তুমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। বালক দুটি কান্দার বলে, মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা যুদ্ধের ময়দানে যাইয়া আমরা শাহাদতের পেয়ালা পান করব গো মা। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। মা ডাক দেখায়, বাবারে তোমরা ছোট মানুষ, আমার নবীজি এলাও করবে না। নবীজি বলছে, বালকেরা যেতে পারবে না, মহিলারা যেতে পারবে না। বাবা তোমরা ছোট্ট মানুষ, নবীজি তো তোমাদেরকে নিবে না। বালক দুটি ডাক দেখায়, মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। আমার আল্লাহ তো মহান, আল্লাহ তো বিরাট, আল্লাহ তো বড়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মা বললেন, হাসি মুখে দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমো দিলেন, দুইটা ভাইয়ের মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে চুমা দিয়ে বলে, বাবা রে, আমি তোদের গর্বে ধরে বড় ধন্য হয়েছি রে বাবা। তোরা নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আমি মা বড় ধন্য হয়েছি। তোরা হাসি মুখে তোদের বিদায় করে দিলাম, যাও তোমরা দুই ভাই চলে যাও, দুশ্মনের রাসূলদেরকে হত্যা করো। যারা নবীর দুশ্মন তাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে পাঠিয়ে দিলাম, যাও যাও। আমি মা তোমার বিদায় করে দিলাম। বেঁচে থাকলে হয়তো দেখা হবে, না হয় হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যেন দেখা হয়। দুই ভাই বিদায় নিয়ে চলে গেলেন। দুই ভাই, ছোট ভাই বড় ভাই, দুই ভাই বুদ্ধি করে আর কয়, ভাই রে, আমাদের টার্গেট হলো আবু জেহেলকে মারব। কারে? জোরে বলেন, কারে মারব? আবু জেহেলকে মারব। দুই ভাই, ছোট্ট ভাই বড় ভাই, 8 বছর 10 বছরের দুইটা বালক। 8 বছরেরটা বড় বাইরে ডাক দে, কয় বাইরে চলো, তাড়াতাড়ি চলো। নবীজি ডাক দিলেন, যুদ্ধের ডাক দিলেন। আমার সৈন্যরা, ও মদিনার বালকেরা, মদিনার মানুষেরা শুনে নাও, আগামী 17ই রমাদান যুদ্ধের ময়দানে ছুটে যেতে হবে। এই যুদ্ধটা হলো মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধ, মুসলমানদের প্রথম বিজয়ের যুদ্ধ। এই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর বদরের যুদ্ধে নবীজি ডাক দিল। নবী যখন ডাক দিছে, আবাল বৃদ্ধ, নারী পুরুষ, কানা খুড়া ল্যাংড়া লোলা সব কাতারে বন্দি দাঁড়ায় গেছে, সবাই যুদ্ধে যাবে। নবীজি চিন্তা করে, যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে কাজ হবে না। 1 নম্বরে নবী বললেন, যারা বালক আছে সবাই বাইর হয়ে যাও লাইন থেকে। যারা কানা খুড়া ল্যাংড়া লুলা আছো সবাই বাদ। 1 নম্বরে সবাই বাদ। আমি নবী সবাই নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না, কারণ যুদ্ধের সৈন্য মুসলমান কাফেরদের সৈন্য হলো 1000 তরবারি, 1000 মুসলমান সৈন্য, 1000 ঘোড়া, আর মুসলমানদের মাত্র 8টা হলো তরবারি, 2টা মাত্র ঘোড়া। নবীজি বললেন, তোমরা কানা খুড়া ল্যাংড়া লুলা যারা আছে সবাই একবার বাইর হয়ে যাও লাইন থেকে, যুদ্ধে যাওয়া যাবে না। কারণ বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, শক্তি লাগবে, তারঙ্গ জোয়ান লাগবে, বল লাগবে, ক্যাপাসিটি লাগবে। সুতরাং তোমাদের সবাইকে আলাদা করা যাবে না। যারা বুড়া আছো, একবারে বুড়া আছো তারা বাদ, ছোটরা বাদ। একমাত্র টাংরায় যুবক যারা আছো, এই যুবকগুলো যুদ্ধের ময়দানে যেতে হবে। 2টি ভাই, বড় ভাই আর ছোট ভাই 2 ভাই, 8 বছর 10 বছরের বালক দুটি। ডাক দে কয়, বাইরে সর্বনাশ, মা তো বিদায় দিছে যুদ্ধে যাওয়ার জন্য, নবী তো একবারই বাদ দিল, এখন কি করা যাবে? যুদ্ধ তো যেতেই হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপতে মাপতে যখন গেলেন, দেখে 10 বছরের বালকটা
নবীজি কয় বাবা তুমি দাঁড়াইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। নবী কয় বাবা তুমি এখানে কেন? বলছি না বালকেরা সব বাড়ি যাবা। কয় হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয় যুদ্ধে যাব। যুদ্ধে বাবা তোমার বাড়ি যাও, তোমার আব্বা মা আছে? কয় হুজুর মা আছে বাবা নাই। কয় যাও মার খেদমত করো। কয় হুজুর মা তো বিদায় দিছে, মার কাছ থেকে অনুমতি নিয়ে আসছে, আমরা যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন না। নবীজি না তুমি ছোট মানুষ, ছোট মানুষ যা যাবে না। বয়স কত? কয় 10। কত বছর? 10। বাবা যা যাবে না, তুমি যাও বাড়ি যাও। হুজুর মাইফা নিচ্ছেন না? কয় হ। মাপ দে দেখেন। সুবহানাল্লাহ বলেন না। মাপ দে দেখেন। নবী কয় তুমি দাঁড়াইছো কই? তুমি তো কয় হুজুর দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখানে দাঁড়াইছি কিসের জন্যে? মাফে হওয়ার জন্য। কথা বুঝেননি? নবীজি বলতেছে তুমি যাও, মাফে হবা না। কয় হুজুর মাপ দে দেখেন। মাপতে দেখেন। রসুল্লাহ দেখে দাঁড়ায়, মাপ তো ঠিকই আছে, কিন্তু দাঁড়াইছে কোনে? কথা কয় না রে? পাথর। নবী কইছে যে বাবা তুমি দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। নবীজি কয় না তুমি মাফে হওয়ার জন্য দাঁড়াইছো। যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, বল লাগবে, কৌশল লাগবে রে বাবা। 10 বছরের বালকটা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমার থুয়ে যাবেন না, আমি যুদ্ধে যাব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি করুণায় বিনয় করে বলি নবী গো আপনি মাপটা দেন, হাতটা রাখেন আমার মাথার উপরে। রাসূলুল্লাহ হাত রাখলেন মাফে ঠিক ঠিক, কিন্তু দাঁড়াইছে তো পাথরের উপরে। আমার নবীজিকে বলে হুজুর মাফে ঠিক আছি না? কয় মাফে তো ঠিক আছো, কিন্তু তো দাঁড়াইছো পাথরের উপরে। বালক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা, আমি যুদ্ধে যাব নবী গো। মা বিদায় দেশে আমার লয়ে যান। নবী কয় তুই সিলেট যা। তোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই সিলেট হয়ে গেছে রে। রাসূলুল্লাহ মাপতে 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 যখন রওনা দিছে, এবার যায় দেখে 8 বছরের পোলা। কয় বাবা তুমি দাঁড়াইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাব। কয় যুদ্ধে যাবা? বালকের এলাও হবে না। কয় নবী আমি যুদ্ধে যাব। নবী কয় যুদ্ধে গেলে বল লাগে, বড় হতে হবে, তুমি ছোট মানুষ, তোমার বয়স কত? আমার বয়স 8। কত বয়স? 8। নবী 8 বছরের না নেওয়া যাবে না, 18 বছর লাগবে, কারণ তুমি ছোট মাপেও ছোট। তারপরে তুমি বালক মানুষ, যাও বাড়ি যাও, বাড়ি যা তোমার মার খেদমত করো। ডাক দে বালক বলে নবী গো মার কাছ থেকে বিদায় নিছি রে, মা বিদায় দিছে, আমি এখন যুদ্ধে যাব, আমাকে যুদ্ধে লয়া যান। আমার নবী কয় বালক রে হবে না, কারণ তুমি ছোট্ট মানুষ, তোমার ছোট্ট মানুষ এলাও হবে না। আমার নবীরে ডাক দে কয় হুজুর উজি দেশ উজি নিছেন না? ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলে না। নবীজি বলতেছেন কি বলো? কয় উজি হুজুর ওইটা আমার বড় ভাই, ও তো আমার সাথে মাত্র 2 বছরের বড়। কয় বছর? জোরে বলেন না কয় বছর? 2 বছর। নবীজি বলতে 2 বছর তো মাফে হইছে পরে। কয় হুজুর ও তো আমার সাথে মাত্র 2 বছরের বড়, ওরে নিছেন না? কয় হ ওরে নিছি, তুমি যাও পরের যুদ্ধে যাও। কয় না আমি যাব। ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে যান। নবী কয় তুমি তো মাফে হবা না, ছোট মানুষ, বল নাই। কয় হুজুর যুদ্ধে গেলে বল লাগে? কয় হ। শক্তি লাগে? কয় হ শক্তি লাগে। কয় হুজুর যদি শক্তিতে যদি পারি তাহলে নিবেন, শক্তি যদি থাকে তাহলে নিবেন? নবী কয় হ। তো হুজুর আমার বড় ভাইরে নিছেন, আমি বড় ভাইয়ের লগে একটা কুস্তি ধরে একটা সুযোগ করে দেন, আমি যদি বড় ভাইরে ঠগাই তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না। নবীজি হাসে শুধু, কেন বালকের কথা হই না। আহারে 8 বছরের বালক, কত ভালোবাসা নবীর প্রতি, ইসলামের প্রতি কত ভালোবাসা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাল্যকে যদি কুস্তি ধরে পারি তাহলে আমার নিবেন? নবী কয় হ। এবার বাইরের কাছে চলে গেছে, যা ভাই রে তুই বয়সে আমার সাথে 2 বছরের বড়। হাত ধরছে, হাত ধরে কয় ভাই তুই আমার সাথে বয়সে 2 বছরের বড়, শক্তিতে বড়, তুই যদি ধরিস আমি কি পারবানে? পারবান না। তুই আস্তে ধরবি আমারে, আমি তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব, যুদ্ধে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি দূর থেকে খালি হাসে, 2 ভাইয়ের খেলা দেখে, 2 ভাইয়ের গল্প শুনতেছে নবীজি। নবীজি দেখতেছে খালি 2 ভাই কি করে। ছোট ভাইকে ভাই আমারে লইয়া যাস না, থুয়ে যাস না। মা কিন্তু 2 ভাইয়ের বিদায় দিছে, তোমার একার দেয় নাই। 2 ভাই যেমন যুদ্ধে আবু জেলরে মারবো 2 ভাই, তুমি আমার আস্তে ধরবা, আমি তোমার ধাক্কা দিয়ে ফেলে দিব। তুমি গায়ে বড়, তুমি বলে বড়, তুমি শক্তিতে বড়, তুমি বয়সও বড়, তোমার ধরলে আমি পারবার না, তুমি আস্তে ধরবা।
সুবহানাল্লাহ বলেন না। রসুল্লাহ দেখে তাকায় তাকায় রয়েছে দুই ভাইয়ের দিকে, খেলাটা দেখে রসুলের চোখ দিয়ে পানি চলে আসছে, আদব প্রেম দেখা নবীর প্রেমে। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীতে যারা ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল গো, ওই জামানার মানুষ যদি আমার নবীরে দেখতো, দেখতে দেখতে কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো, টের পাইতো না। কারণ এত গুণ, এত রূপ, এত মায়া, এত মমতা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের ভিতরে দান করেছে। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ নবীজি দূর থেকে দাঁড়া আছে, দুই ভাইয়ের যুক্তি যখন শেষ হয়ে গেল, বড় ভাই ছোট ভাইকে আস্তে করে ধরছে, আস্তে করে ধরিয়া যখন ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলিয়া বুকের ভিতরে উঠে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় তু সিলেট। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই ভাই সিলেট হয়ে গেল। ও যুবক, নবীজি গুনতে গুনতে আসলেন সাহাবীদেরকে, 313 জন। কয়জন? জোরে বলেন কয়শ? 313 জন সেনাপতি হলো, 313 জন সৈন্য হলো। তার ভিতরে দুটি বালক, ওই ছোট্ট ছোট্ট দুটি বালক, এই দুটি বালক ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান। এই দুটি ভাই প্রতিজ্ঞা করেছিল, যাবরে মদিনায়, যাব যুদ্ধের ময়দানে বদরে যাইয়া একমাত্র টার্গেট থাকবে, একমাত্র টার্গেট থাকবে আবু জেহেলকে চিরবিদায় করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী যখন সৈন্যদেরকে গুনে রে, গুনিয়া দেখে 313 জন। নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বি কারীম, এই 313 জন সৈন্য নিয়ে আমি কেমনে যুদ্ধের ময়দানে যাব রে? হ্যাঁ, আমি কেমনে লড়বো? এই একাধার বাতিলের সঙ্গে কেমনে লড়বো? আল্লাহ মুসলমানদের যদি শেষ করে দাও, আল্লাহ আমার সাহাবীদের যদি শেষ করে দাও, আমি নবী কার কাছে দিনের দাওয়াত দিব? আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব? রব্বুল আলামিন, আমি কার কাছে দিনের দাওয়াত দিব রে আল্লাহ? আল্লাহ বলে নবীজি হাত উঠায় কাঁদতেছিলেন। এমন সময় জিবরিল আমিন আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম। জিবরিল, এমন সময় কেন আসছো? বলে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। আজকে কোনো ওহী নিয়ে আসি নাই, আজকে একটা শুভ সংবাদ নিয়ে আইছি। আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন, কেন টেনশন করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার সনে 3000 সৈন্য আসমান থেকে পাঠিয়ে দিছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 3000 ফেরেশতাদের সরদার হইয়া, আমি সেনাপতি হইয়া আপনার কদমের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিছে। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী দেখে মিসকে একটা হাসি দিলেন। নবীজিকে বলতেছেন, নবীজি বলতেছে, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু 3000 নয়, আরো 5000 প্রস্তুতি আছে, শুধু আপনি হুকুম দিবেন। কারণ মোট 8000 ফেরেশতা রব্বুল আলামিন পাঠিয়েছে। 3000-এর কমান্ডার বানায় আমারে পাঠাইছে, আর 5000 প্রস্তুতি রাখছে, মজুত রাখছে। আপনি যদি বলেন তারা আসবে, আর যদি না বলেন তারা আসবে না। নবী গো, আপনি ঘোষণা করে দেন, যুদ্ধের ঘোষণা করে দেন, আর দেরি করেন না। আল্লাহ নবী বলে, যুদ্ধ শুরু করে দাও। কাফের রাইসা দেখে মুসলমানদের কাফেলা, দূর থেকে ডাকে হাজার হাজার মুসলমান। কাফেরদের পরাণ শুকায় গেছে, কলিজাটা শুকায় গেছে। এত সৈন্য কই পেল রে? এত সৈন্য কই পেল? যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে তুমুল আকারে যুদ্ধ কাটাকাটি শুরু হয়ে গেল। দুটি বালক পুরো ময়দানের বদর প্রান্তরে দৌড়াদৌড়ি করে, যারে পায় তারে জিগায়, ভাই আবু জেহেল দেখছো নি? আবু জেহেল কিডা? দুই ভাই তোমার বাবু জেহেল রে।
ঘোড়ার পায়ের নিচেই পড়ে আছে ছোট্ট ছোট্ট দুটি ভাই, তরবারি দুইটা হাতের মধ্যে নিয়ে জিগায় ভাই আবু জেল কই? আবু জেল কি ডাক? কই কি আর বা? কয় দরকার আছে। শত্রু গেলে কয় ভাই আবু জেল কিনা? কয় তোমরা কি করবা? কয় দরকার আছে। আর একটা যুদ্ধ যুবকদের বিষয়ে, নাম কি? হুনায়নের যুদ্ধে। নাম কি? হুনায়নের যুদ্ধ। নাম কি? হুনায়নের যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আবার শুরু করলো আক্রমণ, নির্যাতন। নবীজি আবার একটা যুদ্ধের ডাক দিল, সেই যুদ্ধটার নাম হলো হুনায়নের যুদ্ধ। হুনায়নের যুদ্ধ যখন ডাক দিলেন নবীজি, সাহাবীদেরকে সামনে নিয়ে বসলেন। আগামীকাল ফজরের নামাজ বাদে হুনায়নের যুদ্ধে যেতে হবে নবীজি ঘোষণা করে দিলেন। নবীজি বললেন, আমি সাহাবীদের নাম ঘোষণা করব, তোমরা কে কোথায় আছো? আজকে 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। কয়জন সেনাপতি? 3 জন সেনাপতির নাম। রাসূলুল্লাহ যখন বললেন, সাহাবীরা অপেক্ষা আছে, কার নামটা বলবে? কে আজকে সেনাপতি হবে হুনায়নের যুদ্ধে? নবীজি নামটা ঘোষণা করলেন। 1 নম্বরে নাম দিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নামটা। নবী যখন নামটা ঘোষণা করলেন, দেখ উপস্থিত যত মুসল্লি আছে এর মধ্যে হযরত হুযায়ফা নাই। নবীজির সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুযায়ফার নাম ঘোষণা করলেন, হুযায়ফা তো বিয়ে করতে গেছে, হুযায়ফা তো আমাদের মধ্যে নাই। হুযায়ফা তো শাদী মুবারকের জন্য মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিবাহের জন্য গেছে। আল্লাহর নবীজি একটা কাগজ নিলেন, পত্রের মধ্যে লিখলেন, আমার হুযায়ফা আগামীকাল হুনায়নের যুদ্ধে ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন, আমি তোমার নাম ঘোষণা করলাম সেনাপতি 1 নম্বর। এই কাগজটা নবীজি লিখে একটা মুসলমান ইহুদির হাতে দিলেন, যাও নিয়ে যাও। হুযায়ফার বিয়ের কমপ্লিট হয়ে গেছে, শাদী মুবারক হয়ে গেছে, আনুষ্ঠানিকতা বাদ আছে, শুধুমাত্র দোয়া করে বিবির হাতটা ধরায়া দিবে, এইটা শুধু বাদ আছে। কাবিল কলমা সব কমপ্লিট, শুধুমাত্র আনুষ্ঠানিকতা মেয়েটার বাবা হাত ধরে জামার হাতে সুপে দেবে, এইটুকু সময় বাদ আছে। এমন সময় চিঠিখানা যখন আসলো, চিঠিখানা হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে, হুযায়ফা রে, হুযায়ফা, তোমার একখানা পত্র এসে রে। হুযায়ফা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে যখন পড়ছে, লেখা আছে, হুযায়ফা রে, আমি হুনায়নের যুদ্ধে তোমার 1 নম্বর সেনাপতি নাম ঘোষণা করলাম। আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে। হুযায়ফা চিঠিখানা পাইয়া একবার মুখের মধ্যে ধরে, একবার মাথার মধ্যে লাগায়, একবার চুমা দেয়, ডাক দে কয়, নবী গো, নবী, এখন সন্ধ্যা লেগে গেল, আগামীকাল আর কার মাত্র কয়েক ঘন্টা সময় আছে নবী গো, সুতরাং ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার দেরি হয়ে গেল। লাফ দিয়ে উঠে বলে, উপস্থিত ভাইয়েরা, আপনারা থাকেন, আমি রওনা দিলাম। হুযায়ফার শ্বশুর ডাক দে বলে, বাবা পাগলামি করো কেন? জীবনে এই মাত্র আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হলো, আমার মেয়েও কোনোদিন তোমাকে দেখে নাই, তুমিও আমার মেয়েকে দেখো নাই, একটু সময় দাও, শুধু দোয়াটার পরে আমার মেয়েটা নিয়ে যাও, আমার মেয়েটারে নিয়ে যাও। হুযায়ফা ডাক দে কয়, ও আমার আব্বাজান শোনেন, আমার 1 মিনিটের সময় নাই, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানায়া দিছে, সুতরাং আমার বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে বসে থাকার সময় নাই, আপনারা নিয়ে আসেন, আমি রওনা দিলাম। হুযায়ফা দোষ শুরু করছে, জোরে জোরে বলেন মারহাবা। রহমতের নবী ইমাম হলেন, আল্লাহর নবী ইমাম হইলেন, নামাজ আদায় করলেন। রহমতের নবী যখন নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বসলেন, একটু পরেই তো কাফেলা রওনা দিবে। হযরত হুযায়ফার কাছে একটা চিঠি আসলেন, 3টা চিঠি আসলেন। প্রথম চিঠি আসলেন হুযায়ফার কাছে, চিঠি আসলেন, স্বামী, জীবনে আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। আমি জানি যেহেতু যুদ্ধের সেনাপতি 3 জনের নাম ঘোষণা করেছে, নির্ঘাত আপনি মারা যাবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন,
ইতিপূর্বে যত যুদ্ধে নবীজি একের অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে, সুতরাং সবাই দুনিয়া থেকে চলে গেছেন। আমি জানি আপনি ফিরে আসবেন না। একটা বার আপনাকে দেখতে চাই, আপনাকে দেখে আমি প্রাণটা জুড়াইতে চাই। কারণ আপনাকে যদি না চিনে রাখি, কিয়ামতের ময়দানে কেমনে আপনাকে চিনে নিব? স্বামীরে আয় আয়, একটা নজর আপনাকে আমি প্রাণ ভরে দেখব। হুযায়ফা চিঠি পাইয়া চিঠির মধ্যে লেখা দিলেন, বিবি, ও বিবি, তুমি আমারে ক্ষমা করে দিও, আমি তোমারে দেখা দিতে পারলাম না। কারণ আমার নবীর প্রেমটা আগে বড়। যতটুকু সময় আমি তোমার কদমে কাটাবো, তোমার কাছে কাটাবো, এই সময়টুকু আমি রহমতের নবীকে দেখি প্রাণ জুড়াইব। কারণ আমি আমার নবীর কদমের মধ্যে আছি, এখনই রওনা দিতে হবে যুদ্ধের ময়দানে। সুতরাং তুমি আমারে মাফ করে দিও। চিঠিখানা লিখে দিলেন। আবার একটা চিঠি আসলেন, চিঠির মধ্যে লেখা, ও বিবি। বিবি লিখলেন, স্বামী, খোদার কসম আপনাকে আমি প্রেম বিনোদন করব না, আপনাকে ঠেকাবো না, বাধাও দিব না, সময় দেব না, আপনাকে দূর থেকে একটু প্রাণ ভরে দেখব। কারণ এখন যদি দেখে না রাখি, কিয়ামতের ময়দানে কেমনে আপনাকে চিনব? ও স্বামী, একবার আয় আয়, আমি আপনাকে প্রাণ ভরে দেখবো। হুযায়ফা লিখে দিলেন, বিবিরে, সম্ভব না, তুমি আমারে ক্ষমা করে দিও, আমার সম্ভব না, দেখা করা সম্ভব নয়। আর একটা চিঠি আসলেন এরকম কাকতি মিনতি করে। 3 নাম্বার চিঠিটা তো এইরকম, বিবি অনেক করুণায় বিনয় করে লেখছে। বিবির চিঠিখানা হাতের মধ্যে নিয়া হুযায়ফা চোখের পানিগুলো টাচ করে জমিনের ভিতরে পড়ে গেছে। নবীজি দূর থেকে তাকা দেখে হুযায়ফার কাছে 3টা চিঠি আসলেন। নবীজি ডাকতে বলে, হুযায়ফা, তোমার হাতের মধ্যে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার বিবির চিঠি নবী গো। 3টা চিঠি আছে নবী গো। বলে, কি বলতে চাও? বলে, হুজুর, গত রাত্রে বিয়ে করেছি নবী গো, আমিও বিবিরে দেখি নাই, বিবিও আমার দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবার দেখার জন্য বড় আফসোস জাগছে, একটাবার দেখার জন্য বড় অনুনয় বিনয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয়, হুযায়ফা, আমি তোমার বিদায় দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব। কয়, যুদ্ধে যাবে, তোমাকে কিছু সময় ছুটি দিলাম, যাও যাও, তুমি যাও, তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি ছুটি দিছে। নবীর কাছ থেকে ছুটি নিয়ে দৌড়ে চলে গেলেন বিবির কাছে। সালাম দা, আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম আসসালাম রে স্বামী। বলে, বিবিরে, আমি তোমার কাছে আসি। বিবিরে, তুমি আমাকে প্রাণ ভরে দেখে নাও, দেরি করো না, কারণ এখনই যুদ্ধের ময়দানে যেতে হবে। বিবি বলে, ইয়া আমার স্বামী, আমি আজকে আপনার প্রেম বিনোদন করব না, আপনাকে বাধা দিব না, ঠেকাইব না, আমার রূপ জৈবন দিয়ে আপনাকে ধরে রাখবো না। একটা মাত্র দাবি, সেই দাবিটা হলো, আমি আপনার পাশে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করতে চাই, একটু সময় দেন, আমি শুধু অজু করে আসি। ও বিবি অজু করে আসলেন, অজু করে আসলেন, স্বামী অজু করলেন, এবার 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়িয়া পাশাপাশি দুজন বসে আছে। বিবি ডাকতে বলে, স্বামী রে, আমি আজকে দোয়া করবো রব্বে কারিমের দরবারে, আপনি শুধু আমার সঙ্গে আমিন বলবেন, আর কিছু বলা লাগবে না, আপনি শুধু আমিন বলবেন, বাকিটা আমি বলবো। এবার মুসলমান শুনে নাও, হযরত হুযায়ফা যখন নামাজ শেষ করলেন, শেষ করে যখন হাতটা উঠায়া দিয়েছে, বিবি ডাকতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, যেহেতু হুনানের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি আমার স্বামী, আল্লাহ, এরপরে আরো 2 জন সেনাপতি আছে, আমার স্বামী নির্ঘাত মারা যাবে, আল্লাহ, আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমি সতী নারী, আমি সতী নারী হইয়া পতি হারাইতে চাই না। আমার আল্লাহ, তুমি আমার স্বামী রে, আমার স্বামী। ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ, আমার হুযায়ফারে শহীদ না বানাইয়া, গাজী বানাইয়া আমার বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হাতটা নামায় ফেলছে। হুযায়ফা হাতটা ছেড়ে দিছে। বিবি বলে, স্বামীরে কি করলেন? এই কি হাতটা নামায় ফেললেন?
ডাক দে কয় বিবি রে পাগলামি করো না, কারণ আমার নবীজি জানে আমি বিয়ে করেছি, আমার নবী জানে আমি এই মাত্র বিয়ে করলাম। আমার নবী যখন আমার জন্য লিখেছে শহীদের পেয়ালা, শাহাদতের পেয়ালা, তুমি আমাকে কেন ফিরাইতে চাও? আমার নবীর চাইতে কি তুমি আমারে ভালোবাসো? আমার নবীর চাইতে পৃথিবীর মধ্যে কেউ ভালোবাসতে পারে না। সুতরাং বিবি রে, ও বিবি পাগলামি করো না, কারণ এই দুনিয়ায় আর তোমার সঙ্গে দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দান। বলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠে পড়লেন। পিছন থেকে বিবি বারবার ডাকলেন, বিবি রে স্বামীর একবার তাকান, একবার তাকান। হুযায়ফা একবারও তাকালেন না, চলে গেলেন। যা পর যুদ্ধের ময়দানে গেলেন, সর্বপ্রথম শহীদ হয়ে গেলেন পৃথিবীর মধ্যে মুসলমানদের প্রথম শহীদ হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। শাহাদতের পেয়ালা পান করলেন মুসলমান হুনাইনের যুদ্ধে। নবীজি যুদ্ধের সেনাপতিদের লাশগুলো যখন আনতে লাগলেন, যখন রাসূলুল্লাহ সমস্ত লাশগুলো, শহীদের লাশগুলো আনলেন, আমার হুযায়ফার সামনে দাঁড়ায় আমার নবীজি হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দে বলে, সাহাবীরা রে দেখছুনি আমার হুযায়ফার নতুন বিবি, মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারী, সবচাইতে মুসলমান শুনে নাও, সবচেয়ে বড় সুন্দরী নারী আমার হুযায়ফা আমার প্রেম থেকে সরাইতে পারে না। জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেল, স্ত্রী পুত্র পরিবার পরিজনের চাইতে নবীর প্রেম আমার হুযায়ফার কাছে অনেক বড়। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুযায়ফার বিবি ছুটে আসলেন, এসে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাত্র দাবি, আমি আমার স্বামীকে একটু প্রাণ ভরে দেখতে চাই, কারণ কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর জান্নাতে যাব, এ আমার স্বামী দয়া করে মায়া করে গো আমার স্বামী, সেদিন যেন আমি আমার স্বামীকে চিনতে পারি। ও আমার নবী গো, আমার স্বামী যেন আমারে চিনে নেয়। আমি দুনিয়ার জগৎ আর কোনোদিন বিবাহ পড়ব না, পৃথিবীর মধ্যেই মাথা কারুর কাছে বিক্রি করব না, কারণ আমি আমার স্বামীর আমানতগুলো গচ্ছিত রেখে দিলাম। হাসরের ময়দানে ওই জান্নাতের ভিতরে আমাদের মিলন হবে, জান্নাতের ভিতরে আমাদের বাসর হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামী যদি সুন্দরী বিবির মা কুরবানি করতে পারে, পৃথিবীর সবচাইতে সুন্দরী নারীর কুরবানি করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আমার জীবনটা কুরবানি করতে পারবো না? আমি আমার স্বামীর জন্য রেখে দিলাম, আমার স্বামীর জন্য আপনি দোয়া করবেন হাসরের ময়দানে যেন আমি আমার স্বামীকে পাই, আমি যেন আমার স্বামীর হাত ধরে জান্নাতে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি চোখের পানি হাত ধরে রাখতে পারে নাই, নবীও কান্দে, হুযায়ফার বিবিও কান্দে, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, সাহাবীরা রে তোমরা দেখছো নি, তোমরা দেখছো নি আমার হুযায়ফা জীবন দিয়া গেছে রে, আমি নবীরে ভালোবেসে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 8টা জান্নাতের দরজাগুলো খুলে সুসাজিত করে অপেক্ষা আছে ফেরেশতারা, কারণ নবীর প্রেমিকরে জান্নাতের ভিতরে ঢুকানোর জন্য। দেরি সয় না, দেরি সয় না নবী গো, তাড়াতাড়ি বিদায় দেন হুযায়ফারে, কারণ ফেরেশতারা অপেক্ষা আছে তারে স্বাগতম জানানোর জন্য। সকাল থেকে ফেরেশতারা অপেক্ষা আছে, সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ স্বাগতম জানাইব, আপনার হুযায়ফারে জান্নাতে ঢুকাইব, সবাই অপেক্ষা আছে। আমার মুসলমান বাবারা, আজকে একটা রাত যারা কুরবানি করতে পারলি না রে যুবক, তোদের মতো যুবক দিয়া নবীর প্রেমিক কেমনে জান্নাত আশা করো? কারণ নবীর সাহাবীরা জীবন দিয়া নবীরে পাই না, নবীরে পাওয়ার জন্য জীবন দিয়া গেছে, জীবনের মায়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই, পরিবার পরিজনের মায়া করে নাই। আর আমরা যুবক একটা রাত কোরআনের মাহফিলে বইয়া নবীজির সাহাবীদের জীবনী, আল্লাহর নবী রাসূলের প্রেম আলোচনা শুনব, তাও কপালে জোটে না। আমার মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে কেউ নাই। এই জন্য বলে মুসলমান, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান এসেছেন যত নবী, সকলের ইমাম। সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী।